আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা ব্যাংক প্রিলি প্রস্তুতির দ্বিতীয় লেকচার অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট সিনোনিম নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে প্রিভিয়াস গুরুত্বপূর্ণ 120টা ইম্পর্ট্যান্ট সিনোনিম দেয়া আছে। অবশ্যই এই সিনোনিমগুলো ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন এবং সেই সাথে এই ভিডিওর শেষে লেকচার 1 যে বাগধারার যে ভিডিওটা এর আগে দেওয়া হয়েছিল আমাদের চ্যানেল থেকে, সেইটার ভিডিও এখানে অ্যাড করে দেওয়া থাকবে। তাই যারা যারা ওই বাগধারার লেকচারটি মিস করেছেন তারাও এখানে পেয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। টেন্ডার শব্দের অর্থ হচ্ছে কোমল। তাহলে এটার একটা সিনোনিম হচ্ছে কম্প্যাশনেট, যেটা বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাতে আসছিল অফিসার জেনারেল পোস্টে 2018 সালে। তাহলে আপনি এখানে এই কম্প্যাশনেট এই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স ইজিলি মেক করতে পারবেন। মনে করেন যে কোনো কিছুই কোমল বা সহানুভূতিশীল, আমরা এই কম্প্যাশনেট শব্দটা কোমল বা সহানুভূতিশীল এরকম ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমন মনে করেন শিশুরা খুবই কম্প্যাশনেট হয়, যেমন দ্য চিলড্রেন ওয়ার সো কম্প্যাশনেট, বাচ্চারা খুবই সহানুভূতিশীল হয়ে থাকে। তারপর হচ্ছে কোলোজাল, মানে হচ্ছে জাইগান্টিক, অর্থাৎ কোনো কিছুর আকার অনেক বড়, সেটাকে কোলোজাল বা জাইগান্টিক বলে। মনে করেন যে আপনি এটা দিয়েও ইজিলি কোনো সেন্টেন্স মেক করতে পারবেন যে কেউ মনে করেন মিথ্যাবাদী, সেটা আপনি আগে থেকেই অনুমান করছেন এবং আপনার অনুমান করাটা খুব একটা বড় ধরনের ভুল অনুমান করা ছিল, তাহলে আপনি এরকমভাবে সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন তাহলে এটা দিয়ে আপনি ইংলিশ করতে পারবেন একটা সেন্টেন্স যে ইট উড বি এ ক্লোজাল মিস্টেক টু অ্যাজিউম দ্যাট হি ইজ এ লায়ার। তাহলে কি বললাম যে ইট উড বি এ ক্লোজাল মিস্টেক, যে এটা অনেক বড় একটা ভুল ছিল, যে অনেক বড় ক্লোজাল মিস্টেক, অনেক বড় একটা ভুল ছিল, টু অ্যাজিউম অনুমান করা, যে হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী, সে যে একজন মিথ্যাবাদী সেটা অনুমান করাটাই অনেক বড় একটা ভুল ছিল, অর্থাৎ সে আসলে মিথ্যাবাদী না। তারপর স্টিগমা, মানে কারো চরিত্রে কলঙ্ক লাগা। তাহলে কারো চরিত্রে কলঙ্ক লাগা, সেক্ষেত্রে এরকম কোনো সেন্টেন্স হলে আপনি ইজিলি এই স্টিগমা শব্দটা ইউজ করতে পারবেন। এটা আসছিল রূপালী ব্যাংক অফিসার 2019 সালের পরীক্ষাতে। এটার সিনোনিম হচ্ছে স্টেইন। তো স্টিগমা স্টেইন এই দুটো শব্দের অর্থ হচ্ছে কলঙ্ক লাগা। তারপর ব্রিস্ক এই শব্দটা বিআরডিবি এর অফিসার পদের পরীক্ষাতে আসছিল 2019 সালে, যার শব্দের অর্থ হচ্ছে সতেজ বা প্রাণবন্ত। তাহলে এখান থেকে অ্যাজাইল, স্প্রাই, লাইভলি এই তিনটা পরীক্ষাতে আসছিল, অর্থাৎ এই ব্রিস্ক এই সিনোনিমটা এর আগে 3-4টা পরীক্ষাতে আসছিল। তাই এখানে আপনাদের জন্য প্রত্যেকটা পরীক্ষাতে ব্রিস্কের সিনোনিম হিসেবে যা দেওয়া ছিল অপশনে, সেগুলো এখানে দেওয়া হলো। অ্যাজাইল, স্প্রাই, লাইভলি এই তিনটার অর্থ হচ্ছে প্রাণবন্ত বা সতেজ। আপনি তাহলে এই ব্রিস্ক দিয়েও কোনো সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন মনে করেন আজকের যে ওয়েদারটা একটা ঠান্ডা ওয়েদার, তাহলে আপনি এটা দিয়ে এটা করতে পারেন। এবং এখানকার যে বাতাস প্রবাহিত হচ্ছে সে বাতাসটা মনে করেন খুব মনোরম, প্রাণবন্ত, তাহলে আপনি ইউজ করতে পারেন যে দ্য এয়ার ইজ ভেরি কোল্ড অ্যান্ড ব্রিস্ক। এই যে আপনি ইউজ করে ফেললেন ব্রিস্ক ইজিলি। তারপর ডিসপ্যারিটি, ডিফারেন্স দুটোর অর্থ হচ্ছে অসমতা, কারো মতের অমিল থাকাটাই হলো ডিসপ্যারিটি। এটা কর্মসংস্থান ব্যাংকে আসছিল 2021 সালে। তারপর অবস্টিনেট মানে হচ্ছে জেদি। তাহলে এটা সিনোনিম হিসেবে স্টাবর্ন, রিক্যালসিট্রেন্ট, ইনট্র্যাক্টেবল এই তিনটাই সিনোনিম আলাদা আলাদা 3টা পরীক্ষাতে আসছিল অবস্টিনেটের সিনোনিম হিসেবে। তাই তিনোটাই এখানে দেওয়া হলো। তাহলে অবস্টিনেট, স্টাবর্ন, রিক্যালসিট্রেন্ট, ইনট্র্যাক্টেবল সবগুলো শব্দের অর্থ হচ্ছে জেদি বা একগুয়ে বা অবাধ্য। ঠিক আছে, যে লোকটা খুব জেদি, হি ইজ ভেরি অবস্টিনেট, এরকম। বোম্বাস্টিক মানে হচ্ছে কোনো রাজকীয়ভাবে কোনো কিছু ঘটা, কোনো বিশাল রাজকীয়ভাবে কোনো কিছু ঘটা। তাহলে
এটা সিনোনিম হিসেবে হবে ম্যাজেস্টিক, এটা যার অর্থ হচ্ছে রাজকীয়। পারপিচুয়াল অর্থ হচ্ছে চিরস্থায়ী, তাহলে এটার সিনোনিম হিসেবে এভারলাস্টিং, এটা হলো চিরস্থায়ী। এটা কম্বাইন্ড 9 ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষা 2022 সালের আসছিল এই পারপিচুয়াল এভারলাস্টিং। যে কোনো জিনিসই হচ্ছে টেম্পোরারি, কিন্তু মনে করেন আইডিয়াটা হচ্ছে এটা চিরস্থায়ী। তো এরকম কোনো সেন্টেন্স আপনি ইউজ করে দিলেন যে থিংস আর টেম্পোরারি বাট দ্য আইডিয়াস আর পারপিচুয়াল। এই টেরিফিক, এক্সিলেন্ট। টেরিফিক শব্দের অর্থ হচ্ছে খুবই চমৎকার, ভালো। এক্সিলেন্ট মানেও ভালো, এটা 40তম বিসিএসে আসছিল। তারপর হচ্ছে রেইমবার্স, রিফান্ড, ফেরত দেওয়া। সাধারণত কারো কোনো কিছু হারিয়ে গেলে তখন এই রেইমবার্স শব্দটা ইউজ করা হয়, যে সে হারিয়ে গেছে এখন সেটা ফেরত দিবে, রেইমবার্স তখন ইউজ করা হয়। মিউটিনি শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ, রিভোল্ট, বিদ্রোহ। অ্যাপল, এর অর্থ হচ্ছে আতঙ্কিত করা। ডিজমে, এটা শব্দ অর্থ হচ্ছে আতঙ্কিত করা। তাহলে ডিজমে বা অ্যাপল দিয়ে আপনি ইজিলি একটা সেন্টেন্স মেক করতে পারবেন। যেহেতু আতঙ্কিত করা, মনে করেন সে খুব আতঙ্কিত হয়ে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলো, যে হি আক্সড ইউ ইন ডিজমে বা হি আক্সড ইন ডিজমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন স্ক্যান্ডেল। স্ক্যান্ডেল যে কারো কোনো কিছু, কারো চরিত্রের কোনো কিছু বা কারো গোপন কোনো কিছু ছড়িয়ে পড়া, খুবই পার্সোনাল কোনো কিছু, তখন সেটাকে আমরা বলি স্ক্যান্ডেল হয়েছে তার। তাহলে স্ক্যান্ডেল বা ডিসগ্রেস শব্দের অর্থ হচ্ছে কলঙ্ক। অ্যাড্রয়েট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, তাহলে এটা সিনোনিম হিসেবে হবে এক্সপার্ট, দক্ষ। যেমন সে ইংলিশে খুব দক্ষ, ইংরেজিতে হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ। অ্যালাক্রিটি শব্দের অর্থ হচ্ছে প্রবল উৎসাহ, তাহলে অ্যানথুজিয়াজম এই শব্দের অর্থ হচ্ছে প্রবল উৎসাহ। আপনি প্রবল উৎসাহ নিয়ে কোনো কাজ করলেন বা কোনো সাবজেক্ট বা কোনো কিছুর প্রতি আপনার ওই জিনিসটা, ওই সাবজেক্টটা অধ্যয়ন করার প্রতি আপনার প্রবল উৎসাহ আছে, ঠিক আছে? যেমন হি হ্যাড অ্যান এনথুজিয়াজম ফর সায়েন্স, তার বিজ্ঞানের প্রতি খুব প্রবল উৎসাহ আছে। তারপর হচ্ছে ভিজিল্যান্ট, অবজারভেন্ট, এদের শব্দের অর্থ হচ্ছে বিপদ সম্পর্কে সদা সতর্ক থাকা। ভিজিল্যান্ট, অবজারভেন্ট একে অপরের সিনোনিম। রিপিল শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বাতিল করা, ক্যান্সেল হবে, এটা সিনোনিম। ইনঅ্যাডভার্টেন্ট, আনইনটেন্ডেড, দুটো শব্দেরই অর্থ হচ্ছে অসাবধান থাকা, অসাবধানতার বশে বা খেয়াল করে নেয়, যার ফলে কোনো ধরনের বিপদ ঘটে যাওয়া। যেমন যারা ব্যায়াম করে তারা মাঝে মাঝে কিছু সাপ্লিমেন্ট নেয়, যে সাপ্লিমেন্টগুলো সাইড এফেক্ট থাকতে পারে, না জানার কারণে বা খেয়াল করেনি বলে এরকম কিছু আজে বাজে সাপ্লিমেন্ট নেওয়ার ফলে তাদের সাইড ইফেক্ট বডিতে ঘটতে পারে। তাহলে এরকম ক্ষেত্রে আপনি আনইনটেন্ডেড বা ইনঅ্যাডভার্টেন্ট শব্দ ইউজ করতে পারেন, ঠিক আছে? যেমন এটা দিয়ে যদি সেন্টেন্স মেক করাই হয় তাহলে হবে যে সাম সাপ্লিমেন্ট মে হ্যাভ সাম আনইনটেন্ডেড সাইড ইফেক্ট। তাহলে কিছু কিছু সাপ্লিমেন্টের কিছু অনিচ্ছাকৃতভাবে কিছু সাইড ইফেক্ট থেকে যায় বা থাকে। আচ্ছা, তাহলে এখন হলো ট্রান্সক্রাইব শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কপি করা, প্রতিলিপি করা, তাহলে এটা সিনোনিম হবে টু কপি। এখন হচ্ছে জেপার্ডি শব্দের অর্থ হচ্ছে বিপদ, এর শব্দের, তাহলে এইটার সিনোনিম হবে পেরিল শব্দের অর্থ হচ্ছে বিপদ। এসপিওনেজ শব্দের অর্থ হচ্ছে গুপ্তচর বৃত্তি, স্পাইং, এটা শব্দ হচ্ছে গুপ্তচর বৃত্তি, আপনি কারো উপর গুপ্তচর বৃত্তি করতে চান, কাউকে স্পাই করতে চান। ক্যাডেভার শব্দের অর্থ হচ্ছে লাশ,
তাহলে এটার সিনোনিম হবে কর্পস, লাশ। পেন্সিভ, পেন্সিভ শব্দের অর্থ হচ্ছে চিন্তামগ্ন থাকা, তাহলে এটা সিনোনিম হবে কন্টেম্পলেটিভ, চিন্তামগ্ন থাকা। রিমার্কেবল, ঠিক আছে, মানে নোটওর্দি, আপনি সমাজের জন্য খুব রিমার্কেবল কোনো কিছু করেছেন, ঠিক আছে, এবং ইয়োর ওয়ার্ক ফর দ্য সোসাইটি ইজ ভেরি রিমার্কেবল, এরকম হবে সেন্টেন্স। ট্রাইবুটারি, ট্রাইবুটারি শব্দের অর্থ হচ্ছে শাখা নদী। তারপর তাহলে এটার সেমভাবে এটার সিনোনিম হবে রিভুলেট, রিভুলেট শব্দের অর্থ হচ্ছে শাখা নদী। তাহলে আমাদের দেশে, বাংলাদেশে অনেক শাখা নদী আছে, এক্ষেত্রে আপনি ইজিলি ইংলিশটা ইউজ করতে পারবেন, ট্রাইবুটারি বা রিভুলেট, ঠিক আছে। দেয়ার আর মেনি রিভুলেট বা ট্রাইবুটারি ইন আওয়ার কান্ট্রি বা ইন বাংলাদেশ। হার্ডলি, হার্ডলি মানে হচ্ছে যা প্রায় ঘটে না, কদাচিৎ, তাহলে এটার সিনোনিম হিসেবে ইউজ হবে স্কার্সলি, তা যা প্রায় ঘটে না। এখন হচ্ছে অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশনটা মেনলি ব্যাংকিং ক্ষেত্রে ইউজ করা হয়। এটার মানে হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে আপনার ঋণটা ছোট ছোট কিস্তিতে পরিশোধ করতেছেন, এটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন। তো এই অ্যামোর্টাইজেশন, তাহলে এটা সিনোনিম হিসেবে হবে পে ব্যাক ইন ইনস্টলমেন্ট। এটা সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষাতে 2019 সালে এসেছিল। এখন হচ্ছে এনভি, এনভি শব্দের অর্থ কি? অন্যের সম্পদের উপর যার লোভ আছে তাকে বলা হয় এনভি। তাহলে এটার সিনোনিম হিসেবে ইউজ হবে কভিটাস। কভিটাস শব্দের অর্থ হচ্ছে অন্যের সম্পদের উপর লোভ থাকা, গ্রিডি। গ্রিডিও অনেকটা এটার মতো হয়, কিন্তু গ্রিডি মানে তো লোভী, এটাও কাছাকাছি একটা সিনোনিম হয়। ডোয়েন্ডেল, ডোয়েন্ডেল শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া বা কোনো কিছু কমে যাওয়া, ঠিক আছে। তাহলে সেটা সিনোনিম হিসেবে রিডিউস হবে, নাদির হবে, NADIR, নাদির অর্থ হ্রাস পাওয়া বা নিচে নেমে যাওয়া। ডিসেন্ডিংও হবে, নিচে নেমে যাওয়া, কমে যাওয়া। আর এখানে অপশনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2018 সালের পরীক্ষাতে অপশনে ড্রপ ছিল, তাহলে এখানে ডোয়েন্ডেলেরই ড্রপ হবে। তাহলে ডোয়েন্ডেল অর্থ কমে যাওয়া বা হ্রাস পাওয়া, তাহলে এটা সিনোনিম এই সবগুলোই হবে, ডোয়েন্ডেল হবে, ড্রপ হবে, ডিসেন্ডিং হবে, নদীর হবে, এসবগুলো ডিক্রিজ হবে, এসবগুলোই হবে। সিনিক্যাল, সিনিক্যাল শব্দের অর্থ হচ্ছে নৈরাশ্যবাদীর আচরণ, তাহলে এটা সিনোনিম হবে সার্কাস্টিক। প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালের পরীক্ষাতে এটা এসেছিল। হ্যাকেল, হ্যাকেল মানে হচ্ছে কেউ কোনো কথা বলতেছে, আপনি তার কথার মাঝখানে বাহাত ঢুকায় দিচ্ছেন, অর্থাৎ বা আরেকভাবে বলা যায় যে আপনি চিৎকার করে কাউকে প্রশ্ন করছেন, কিন্তু ওই মুহূর্তে ওই ব্যক্তিটা অন্য কোনো কথা বলায় ব্যস্ত ছিল, তার সে কথা বলাতে আপনি ব্যাঘাত ঘটালেন। এই রকম ক্ষেত্রে হ্যাকেল বা ডিসরাপ্ট ইউজ করা হয়। হ্যাকেল বা ডিসরাপ্ট হলো একে অপরের সিনোনিম। রিগোরাস, রিগোরাস শব্দের অর্থ হচ্ছে খুব প্রবল বা প্রচণ্ড বা খুব কঠোর, শক্ত কিছু, হার্ড, এটা হলো রিগোরাস। সিভিয়ার শব্দের অর্থ হচ্ছে সেম, মারাত্মক, কঠোর বা প্রবল, প্রচণ্ড। এরপর হলো স্টুপেন্ডাস। স্টুপেন্ডাস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খুবই মনোমুগ্ধকর, ঠিক আছে, যেমন এই বাগানটা খুবই মনোমুগ্ধকর বা এই এলাকাটা খুবই মনোমুগ্ধকর। দিস এরিয়া ইজ ভেরি স্টুপেন্ডাস। আপনি যে কোনো জায়গায় এটা এই অসাম, স্টুপেন্ডাস যে কোনো শব্দ ইউজ করতে পারেন। আপনি যদি হাই কোয়ালিটির কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে চান মনোমুগ্ধকর হিসেবে, তাহলে সেখানে স্টুপেন্ডাস শব্দটা ইউজ করতে পারবেন। তারপর ইন্ট্রিপিড, ইন্ট্রিপিড শব্দের অর্থ হচ্ছে সাহসী বা তেজি, তাহলে এটা সিনোনিম হিসেবে ইউজ হবে বোল্ড। সিজ, সিজ অর্থ হচ্ছে থামা, যেমন আমরা বলি না যুদ্ধবিরতি, সিজ ফায়ার, যুদ্ধ থেমে গেছে বা যুদ্ধকে থামানো হয়েছে কিছু দিনের জন্য বা কিছু ঘন্টার জন্য, তাহলে এটা সিনোনিম হিসেবে ইউজ হবে স্টপ। এখন হলো ইনক্রুডুলাস
ইনক্রেডুলাস শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য, অর্থাৎ যা বিশ্বাস হয় না, যা বিশ্বাস করা খুব কষ্টকর। আনরিলায়েবল হবে এটার সিনোনিম। ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। এটার বিপরীত শব্দ হবে কিন্তু লিবারেল, আর এটার সিনোনিম হবে ফ্রিডম। ইডিউস শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত। ইলিসিট শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত। তাহলে লিটারেট শব্দের অর্থ হলো শিক্ষিত। তাহলে ইডিউসের সিনোনিম হিসেবে ইডিউস, ইলিসিট, লিটারেট এগুলো সব ইউজ হবে। ইনঅ্যাপ্ট শব্দের অর্থ হচ্ছে অযোগ্য। তাহলে ইনকম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে অযোগ্য। লৌস শব্দের অর্থ হচ্ছে কুরুচিপূর্ণ মনোভাব। ইনডিসেন্ট শব্দের অর্থ হচ্ছে কুরুচিপূর্ণ মনোভাব। প্রোসক্রাইব শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা কোনো কাজ বা কোনো কিছু। তাহলে প্রোহিবিট এটা শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা। তাহলে এই প্রোসক্রাইব এর শব্দের অর্থ হলো নিষিদ্ধ করা। তাহলে এই নিষিদ্ধ করা থেকে আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন। কেউ আপনাকে কোনো কিছু করতে নিষিদ্ধ করলো বা নিষেধ করলো, ঠিক আছে? যেমন আপনি তৈরি করতে পারেন একটা সেন্টেন্স যে ইউ ক্যান্ট প্রোসক্রাইব এনি এক্সপ্রেশন অফ লাভ ফর বাংলাদেশ ক্রিকেট টিম। তো বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি যে আপনার যে ভালোবাসার অভিব্যক্তি, সেটা কেউ আপনাকে নিষেধ করতে পারবে না। আপনি যে অভিব্যক্তিটা প্রকাশ করবেন সেটা আপনাকে কেউ নিষেধ করতে পারবে না এই অভিব্যক্তি প্রকাশ করা থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন ক্যাটাস্ট্রফি শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়, অনেক বড় বিপর্যয়। ডিস্ট্রাকশন এটা শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়। তাহলে কোনো বড় ধরনের দুর্যোগ ঘটলে তখন এরকম কোনো সেন্টেন্সে আপনি ক্যাটাস্ট্রফি বা ডিস্ট্রাকশন শব্দ ইউজ করতে পারবেন। যেমন 1970 সালে বাংলাদেশের ভোলাতে যেই বড় ধরনের দুর্যোগ জলোচ্ছ্বাস হয়েছিল, সেটা অনেক বড় ধরনের একটা ক্যাটাস্ট্রফি। তাহলে সেটা ছিল কি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাটাস্ট্রফিস অফ দ্য হিস্টোরি, ঠিক আছে? আমাদের ইতিহাসের সবচেয়ে বড় একটা দুর্যোগ ছিল সেটা। ক্রেডুলাস শব্দের অর্থ হচ্ছে সরল বিশ্বাসী, যে সহজেই বিশ্বাস করে যে কোনো কিছু, ঠিক আছে? কেউ কিছু বললেই সেটা বিশ্বাস করে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে, তাকে বলা হয় ক্রেডুলাস। তাহলে ক্রেডুলাস শব্দের সিনোনিম হিসেবে ইউজ হবে গালিবেল, GULLIBLE। তাহলে গালিবেল আর ক্রেডুলাস একে অপরের কি সিনোনিম। অপটিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে আশাবাদী, যে সব কিছুর প্রতি আশাবাদী বা কেউ তার নিজস্ব কাজের প্রতি আশাবাদী। হোপফুল শব্দের অর্থ হলো আশাবাদী। অপটিমিস্টিকের আরেকটা গুরুত্বপূর্ণ সিনোনিম আছে, সেটা হলো স্যাঙ্গুইন, SANGUINE। এই স্যাঙ্গুইন শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। তো অপটিমিস্টিক, হোপফুল, স্যাঙ্গুইন সবগুলো শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। এটা দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন যে সে তার কোনো কাজের প্রতি বা কোনো কিছুর প্রতি আশাবাদী। হি ইজ রিয়েলি অপটিমিস্টিক ফর হিজ ওয়ার্ক, বা হি ইজ রিয়েলি অপটিমিস্টিক অন দিস ওয়ান, এরকম তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর হলো কমপ্লেসেন্ট শব্দের অর্থ হচ্ছে আত্মতুষ্টি। সেলফ স্যাটিসফাইড শব্দের অর্থ হচ্ছে আত্মতুষ্টি। কমপ্লেসেন্ট আর সেলফ স্যাটিসফাই একে অপরের সিনোনিম। তারপর হচ্ছে ভার্চিউ শব্দের অর্থ হচ্ছে সদ্গুণ, ভালো গুণ। প্রবিডি শব্দের অর্থ হচ্ছে সদ্গুণ বা ভালো গুণ। স্পোরাডিক অর্থ হচ্ছে বিক্ষিপ্ত। ইরেগুলার এটা হচ্ছে অনিয়মিত বা বিক্ষিপ্ত। স্ক্যাটার্ড শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, ঠিক আছে? তাহলে আলো যখন কোনো মাধ্যমে পড়ে, সে মাধ্যম যদি একদম মসৃণ মাধ্যম না হয়, অমসৃণ মাধ্যম হয়, তখন সেটাকে আমরা বলি যে আলো এখানে স্ক্যাটার্ড হয়েছে বা স্পোরাডিক হয়েছে, বা দিস সারফেস ইজ ভেরি ইরেগুলার, ঠিক আছে? এরকম ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ইউজ করতে পারি সেন্টেন্সে। ডিসক্রিপেন্সি শব্দের অর্থ হচ্ছে বৈষম্য বা মতের অমিল থাকা। ডিসএগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে এই সেম, মতের অমিল থাকা বা বৈষম্য, ঠিক আছে? ধনী গরিবের যে বৈষম্য, দ্য ডিসক্রিপেন্সি বিটুইন দ্য পুয়ার অ্যান্ড রিচ,
ইজ ভেরি মাচ ইন দিস কান্ট্রি, ঠিক আছে, বা ইন দ্যাট কান্ট্রি, ওই দেশে ধনী গরিবের যে বৈষম্য এটা অনেক বেশি। আপনি এরকম সেন্টেন্সও এই ডিসক্রিপেন্সি শব্দ ইউজ করতে পারবেন। ডিসপাইস, ডিসপাইস শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। কন্টেম্প শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। কর্ডিয়াল, কর্ডিয়াল অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ বা আন্তরিক মনোভাব। অ্যামিয়েবল, অ্যামিয়েবল শব্দের অর্থ হচ্ছে আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ মনোভাব। মনে করেন কোনো একটা সেন্টেন্স যে কর্ডিয়াল ইউজ করতে পারবেন, সে তার পিতামাতার প্রতি খুবই আন্তরিক কিন্তু সে তার ভাইয়ের প্রতি খুব একটা আন্তরিক না, এরকম সেন্টেন্স আপনি মেক করতে পারবেন, ঠিক আছে। তাহলে এরকম সেন্টেন্স হলে সেখানে হবে কি, হি ইজ ভেরি কর্ডিয়াল টু হিজ ফাদার বা হিজ প্যারেন্টস বাট নট টু হিজ ব্রাদার, ঠিক আছে, বা নট টু হিজ সিস্টার এরকম, বা নট টু হিজ ফ্রেন্ড, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন সেন্টেন্সে। মরবিড, মরবিড শব্দের অর্থ হচ্ছে অসুস্থ ব্যক্তি, তাহলে এটার সিনোনিম হিসেবে ইউজ হবে গ্রুসাম, যার অর্থ হচ্ছে অসুস্থ ব্যক্তি। অ্যাবেচর, অ্যাবেচর শব্দের অর্থ হচ্ছে কুকর্মে সহায়তাকারী, কেউ কোনো খারাপ কাজ করতেছে তাকে সাহায্য করতেছে, এমন পার্সন হচ্ছে অ্যাবেটর বা অ্যাকমপ্লিশ। তাহলে এদের শব্দের অর্থ হচ্ছে কুকর্মে সহায়তাকারী। তাহলে এখান থেকে আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন মনে করেন আপনি খুব অবাক হয়ে গেলেন, আপনার বন্ধু কোনো ডাকাতির সাথে সংযুক্ত ছিল এবং সেই ডাকাতিতে সে সাহায্য করছিল, ঠিক আছে। তো এরকম আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন যে হি ওয়াজ ভেরি সারপ্রাইজড হোয়েন হি ফাউন্ড আউট দ্যাট হিজ ফ্রেন্ড ওয়াজ কনভিক্টেড ফর বিইং অ্যান অ্যাবেটর অফ দ্য নেইবারহুড ব্রেক-ইনস। তো তাহলে আপনার প্রতিবেশীর বাসায় যে ডাকাতিটা হয়েছিল সেটাতে আপনার ফ্রেন্ড সাহায্য করছিল, তো সেটা দেখে আপনি অবাক হয়েছেন, ঠিক আছে, যে হিজ ফ্রেন্ড ওয়াজ কনভিক্টেড ফর বিইং অ্যান অ্যাবেটর, ঠিক আছে, ওকে। এরপর অ্যাবেটরের পর হচ্ছে রেলিংকুইশ, রেলিংকুইশ অর্থ হচ্ছে কোনো কিছু ত্যাগ করা। অ্যাবডিকেট, রিনাউন্স এগুলো সব হলো এর সিনোনিম, অর্থ হলো ত্যাগ করা, কোনো কিছুকে ত্যাগ করা, ঠিক আছে। স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। অপটিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। গিমিক, গিমিক শব্দের অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ কৌশল। তাহলে ডিসেপটিভ ডিভাইস, এটার শব্দের অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ কৌশল আর প্রতারণা করা মেইন কথা। টেনুয়াস, থিন, টেনুয়াস হলো খুব পাতলা কোনো কিছু, থিন শব্দের অর্থ হচ্ছে খুব পাতলা। সর্ডিড, সর্ডিড শব্দের অর্থ হচ্ছে শোচনীয় অবস্থা, যেমন আপনার কন্ডিশন খুবই খারাপ, ঠিক আছে, আপনি খুব অসুস্থ, যে হিজ কন্ডিশন ইজ ভেরি সর্ডিড, তার অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে। আপনি সেখানে স্কোয়ালিডও ইউজ করতে পারেন। সর্ডিড আর স্কোয়ালিড দুইটা শব্দের অর্থ হচ্ছে শোচনীয় অবস্থা। হিজ কন্ডিশন ইজ ভেরি স্কোয়ালিড, ঠিক আছে। মিগার, মিগার শব্দের অর্থ হচ্ছে খুব অল্প, ঠিক আছে, যেমন সে খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, ঠিক আছে। টু স্মল, এটা হচ্ছে মিগারের সিনোনিম। এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট শব্দের অর্থ হচ্ছে অমিতব্যয়ী, মানে অনেক বেশি, এক্সেসিভ। প্রডিগাল, প্রডিগাল শব্দের অর্থ হচ্ছে অমিতব্যয়ী, ঠিক আছে। আপনি এক্সেসিভ কোনো কিছু করতেছেন, এক্সেসিভ ব্যয় করতেছেন, বা আপনি কাউকে অনেক বেশি গিফট পাঠাচ্ছেন, ঠিক আছে, এই সব কিছুতে আপনি এক্সট্রাভ্যাগেন্ট বা প্রডিগাল শব্দটা ইউজ করতে পারবেন, ওকে। যেমন আপনি ইউজ করলেন যে হি অলওয়েজ সেন্ট এক্সট্রাভ্যাগেন্ট গিফটস টু হিজ ফ্রেন্ডস, সে সবসময় তার বন্ধুদের কাছে অনেক বেশি গিফট পাঠায়, ঠিক আছে, এক্সেসিভ গিফট পাঠায়, এত গিফট পাঠানোর দরকার নেই, ঠিক আছে। এরকম খুব এক্সেসিভ কোনো কিছুর ক্ষেত্রে আপনি এক্সট্রাভ্যাগেন্ট শব্দ ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লাউট, ফ্লাউট শব্দের অর্থ হচ্ছে অমান্য করা। ডিজবে, ডিজবে শব্দের অর্থ হচ্ছে অমান্য করা, ঠিক আছে।
তারপর এমবেজেল শব্দের অর্থ হচ্ছে আত্মসাৎ করা, টাকা আত্মসাৎ করা বা সম্পদ আত্মসাৎ করা। এসব ক্ষেত্রে আপনি এমবেজেল শব্দ ইউজ করতে পারবেন। এমবেজেলের সিনোনিম হিসেবে মিস অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা ইউজ করা যায়। কোহারেন্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু যৌক্তিক, আপনি যা বলছেন সেটা যৌক্তিক একটা কথা বলছেন, বা কোনো একটা কাজ করছে সেটার সাথে আরেকটা কাজ সেটা একে অপরের সঙ্গতিপূর্ণ, এরকম ক্ষেত্রে কোহারেন্ট ইউজ করা যায়। কোহারেন্ট এটার সিনোনিম হিসেবে কনসিস্টেন্ট শব্দটা ইউজ হবে। স্ট্যান্টোরিয়ান শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা, অর্থ হলো লাউড। পাটরাব শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা, ঠিক আছে, বা বিরক্ত করা, ঠিক আছে, যেমন সে তাকে খুব বিরক্ত করতেছে। ইনফিনিট মানে হচ্ছে অসীম, এটার বিপরীত শব্দ তো একদম ইজি, ফিনিট বা ফাইনাইট। আর তাহলে এটা সিনোনিম হবে এন্ডলেস, যার কোনো শেষ নাই, ঠিক আছে। ট্রাজিক শব্দের অর্থ হচ্ছে করুণ অবস্থা। পিটিফুল মানে হচ্ছে করুণ। ইনঅ্যাডভার্টেন্ট শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত। আনইনটেন্ডেড শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত। রেডিয়েন্ট মানে হচ্ছে কোনো কিছু থেকে আলো ছড়ায়, তাহলে লুমিনাস শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বলতা ছড়ায়। লাভ শব্দের অর্থ হচ্ছে সবাই জানে ভালোবাসা। অ্যাফেকশন হলো ভালোবাসা। 39তম বিসিএস আসছিল এটা। এনিগমা শব্দের অর্থ হলো এলোমেলো, ক্লামজি শব্দের অর্থ হলো এলোমেলো। তাহলে এদের সিনোনিম হিসেবে পাজেল, রাম্পেলড, ডিজেভিল্ড, এই সবগুলো আসছিল, এক একটা এক এক পরীক্ষাতে আসছিল। কোনো পরীক্ষাতে এনিগমার সাথে রাম্পেলড আসছিল, কোনো পরীক্ষাতে ক্লামজির সাথে ডিজলিভড আসছিল, এরকম প্রত্যেকটা শব্দের অর্থ হচ্ছে এলোমেলো। নার্সিসিজম শব্দের অর্থ হচ্ছে আত্মকেন্দ্রিক বা সেলফিশনেস, যে শুধু নিজেকে নিয়েই ভাবে, নিজের ভালোর জন্যই কাজ করে, অন্যের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা নিয়ে সে কাজ করে না, তাদেরকে নার্সিসিস্ট বলে, আর তার এই কাজটাকে নার্সিসিজম বলে। গ্র্যাটিস শব্দের অর্থ হচ্ছে মুক্ত, মানে ফ্রিডম, ফ্রি, এগুলো সব শব্দের অর্থ হচ্ছে মুক্ত। ইনসেপশন মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, সূচনা, আরম্ভ করা, তাহলে এটা সিনোনিম হিসেবে হবে আউটসেট মানে প্রারম্ভিক, কোনো কিছু শুরু করা, আরম্ভ করা। পোস্টুলেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ধারণা করা, ঠিক আছে। হাঞ্চ, হাঞ্চ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অ্যাজিউম করা বা ধারণা করা। তাহলে হাঞ্চ, পোস্টুলেট, অ্যাজিউম এগুলো সবগুলো শব্দের অর্থ হচ্ছে ধারণা করা। ডিসঅবিডিয়েন্ট হলো অবদ্ধ। আনরুলি শব্দের অর্থ হলো অবদ্ধ। কুদোস শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। প্রেস শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। ওয়াইল্ড মানে বন্য। আনটেমড শব্দের অর্থ হচ্ছে বন্য, এরা একে অপরের সিনোনিম, ওয়াইল্ড, আনটেমড। জেনিথ শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ বিন্দু। অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে। নাদির শব্দের অর্থ হচ্ছে সর্বনিম্ন বিন্দু। নাদির হচ্ছে এই অ্যাপেক্স আর জেনিথের বিপরীত শব্দ। ট্রানজিয়েন্ট হলো ক্ষণস্থায়ী। শর্ট লিভড শব্দের অর্থ হলো ক্ষণস্থায়ী। অ্যাসিডুলাস, ভিট্রিওলিক, ওয়াস্পিশ, অ্যাসার্বিক, এই চারোটা শব্দের অর্থ হচ্ছে তিক্ত স্বাদ বা তিক্ত আচরণ, যে তার আচরণ খুবই বাজে, যে তিক্ত। হিজ বিহেভিয়ার ইজ ভেরি ওয়াস্পিশ বা ভেরি ভিট্রিওলিক বা ভেরি অ্যাসিডিউলাস বা ভেরি অ্যাসার্বিক, ঠিক আছে, তার আচরণ খুবই বাজে বা তিক্ত। অ্যাসিডিউলাস, অ্যাসার্বিক, ভিট্রিওলিক, ওয়াস্পিশ সবগুলো শব্দের অর্থ হচ্ছে তিক্ত আচরণ। ইল্ড শব্দের অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা বা উৎপাদন করা, তাহলে ইল্ডের সিনোনিম হিসেবে প্রডিউস শব্দটা ইউজ করা যায়। ডিসপ্যারিটি মানে অসমতা বা অমিল। ডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে অসমতা বা অমিল বা বৈষম্য। ডিজিন্টার অর্থ হচ্ছে ডিজিন্টার শব্দের অর্থ হচ্ছে কবর থেকে তোলা। আনার্থ হলো কবর থেকে তোলা বা মাটি নিচ থেকে কোনো কিছু তোলা, সেটাও ডিজিন্টার হিসেবে ইউজ হবে। অ্যাডভার্স মানে প্রতিকূল অবস্থা। হিজ সিচুয়েশন ইজ ভেরি অ্যাডভার্স রাইট নাও।
ফর দ্য ভোটিং সিস্টেম। এই ভোটিং সিস্টেমের কারণে তার অবস্থা খুবই প্রতিকূল, ঠিক আছে, সে যা মন চায় তাই করতে পারতেছে না। তাহলে অ্যাডভার্স বা হস্টাইল শব্দগুলোর অর্থ হচ্ছে প্রতিকূল। এক্সোটিক মানে হচ্ছে বিদেশি, ফরেন শব্দের অর্থ হচ্ছে বিদেশি। অ্যাপেন্ড শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। তাহলে অ্যাটাচ এটার সিনোনিম হবে, জয়েন্ট এটার সিনোনিম হবে, ঠিক আছে। ভ্যানেট শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। প্রবিটি শব্দের অর্থ হচ্ছে সততা। অনেস্টি শব্দের অর্থ হচ্ছে সততা। আচ্ছা, ম্যাগনানিমাস শব্দের অর্থ হচ্ছে উদার মনোভাব। জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার মনোভাব। এটা 43তম BCSR ছিল। তাহলে ম্যাগনানিমাস, এই উদার মনোভাব, যে সে খুব উদার মনোভাবের লোক। হি ওয়াজ ভেরি ম্যাগনানিমাস অ্যান্ড অনেস্ট, ঠিক আছে, সে সৎ এবং উদার মনোভাবের লোক। আচ্ছা, স্ক্যান্টি শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত বা খুব কম। মিগার শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত বা খুব কম। ইনএডিকুয়েট শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত, ঠিক আছে। ডিসডেন শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। বিলিটেল শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, ঠিক আছে। যেমন আপনি কোনো কিছু ঘৃণা করেন বা আপনি কোনো কাজ এই কাজটা করতে পছন্দ করেন না, ঘৃণা করেন, ঠিক আছে। বা যেরকম ক্রিমিনাল যারা ল ঘৃণা করে, ঠিক আছে, কারণ এই লয়ের কারণে তারা তাদের মন মতো ক্রিমিনালি কাজগুলো করতে পারতেছে না। তাহলে ক্রিমিনালস হ্যাভ ম্যাসিভ ডিসডেন ফর দ্য ল, এরকম সেন্টেন্স ইউজ করতে পারবেন যে ক্রিমিনালস হ্যাভ ম্যাসিভ ডিসডেন ফর দ্য ল, আইনের প্রতি যে অপরাধীদের প্রচুর পরিমাণে ঘৃণা কাজ করে। ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে ক্ষুদ্র। মিনিট মানে ক্ষুদ্র সময়। তাহলে এটা একে অপরের শ্রেণী হবে। এখানে সেকেন্ডও ইউজ করা যাবে। মিনিটের বদলে যদি সেকেন্ড অপশনে থাকে সেটা হবে মাইক্রোস্কোপিকের সিনোনিম হিসেবে। ট্রেড অফ শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক সম্বন্ধ, মানে মিউচুয়ালিটি। অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট বা ইকুইভোকাল। সে যে কাজটা করছে সেটা খুবই অস্পষ্ট বা দ্ব্যর্থক বা দ্ব্যর্থবোধক, মানে কী কাজ করছে এটার কোনো আগামাথা নাই, অস্পষ্ট। ইগনাইট শব্দের অর্থ হচ্ছে মানুষের অনুভূতিতে কোনো উদ্দীপনা সৃষ্টি করে এমন কোনো কাজকে ইগনাইট বলে। তাহলে এটার সিনোনিম হিসেবে কাইন্ডেল ইউজ হবে। অ্যাডহেয়ার শব্দের অর্থ হচ্ছে যুক্ত থাকা। অ্যামালগেট শব্দের অর্থ হচ্ছে যুক্ত থাকা, ঠিক আছে। অ্যাডহেয়ার শব্দের পরে যদি টু বসে তখন আর সেটার মিনিং যুক্ত থাকা হয় না, তখন সেটার মিনিং হয়ে যায় কি মেনে চলা, ঠিক আছে। আচ্ছা, এক্সোনারেট শব্দের অর্থ হচ্ছে অভিযোগ থেকে মুক্তি দেওয়া। অ্যাবজলভ শব্দের অর্থ হচ্ছে অভিযোগ থেকে মুক্তি দেওয়া। ওপেক শব্দের অর্থ হচ্ছে অস্বচ্ছ। অবস্কিউর শব্দের অর্থ হচ্ছে অস্বচ্ছ। তাহলে ওপেক অবজেক্টস ক্যান অনলি বি সিন বাই রিফ্লেক্টেড লাইটস। আপনি এরকম সেন্টেন্সে ওপেক শব্দটা ইউজ করতে পারবেন, যে অস্বচ্ছ বস্তু শুধুমাত্র কীভাবে দেখতে পাবেন, সেখান থেকে যদি আলো প্রতিফলিত হয় তাহলে সেটা ঠিকভাবে দেখা যাবে। তাহলে ওপেক অবজেক্টস ক্যান অনলি বি সিন বাই রিফ্লেক্টেড লাইট। অবশ্যই এই সিনোনিমের লেকচারটি কয়েকবার ভালোভাবে পড়ে ফেলবেন, এবং সেই সাথে যারা লেকচার 1 বাগধারার ওই লেকচারটা মিস করেছেন তাদের জন্য সে বাগধারার লেকচারের ভিডিওটাও এখানে অ্যাড করে দেওয়া হলো। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস ও ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা ব্যাংক প্রিলি প্রস্তুতির বাগধারা অংশ নিয়ে আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ 350টি বাগধারা দেওয়া আছে, যা প্রিভিয়াস 15 বছরে বিভিন্ন পরীক্ষাতে এসেছিল, এবং সেই সাথে আরও গুরুত্বপূর্ণ 150টি বাগধারা যোগ করে দেওয়া আছে, অর্থাৎ টোটাল 500টি বাগধারা এখানে দেওয়া আছে। তাই আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। অথই জলায় পড়া, দিশেহারা হওয়া, এটা পূবালী ব্যাংক জুনিয়র অফিসার 2019 সালে আসছিল।
অকুল পাথার, ভীষণ বিপদ। 18 মাসে বছর, দীর্ঘ সূত্রিতা। 25তম লিখিত বিসিএসে এটা আসছিল 18 মাসে বছর, দীর্ঘ সূত্রিতা। প্রিলিমিনারি 11 বিসিএস আর 44 বিসিএসে আসছিল অর্ধচন্দ্র, অর্থ হচ্ছে গলা ধাক্কা। লিখিত বিসিএসে আসছিল এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছিল অমাবস্যার চাঁদ, যার অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। অলক্ষীর দশা এর অর্থ হচ্ছে শ্রীহীনতা বা দারিদ্র। আষাঢ়ে গল্প অর্থ হচ্ছে আজগুবি গল্প। অরণ্যে রোদন মানে নিষ্ফল আবেদন। লিখিত 23তম বিসিএসে আসছিল আরংঘাটা, অকাল বোধন। আরংঘাটা শব্দের অর্থ হচ্ছে খেয়াঘাট। অকাল বোধন শব্দের অর্থ হচ্ছে অসময় আবির্ভাব, যেটা লিখিত 27তম বিসিএসে আসছিল অগ্নিশর্মা শব্দের অর্থ হচ্ছে নিরতিশয় ক্রুদ্ধ বা ক্ষিপ্ত, মানে অনেক রেগে আছেন। অন্ধকারে ঢিল মারা মানে আন্দাজে কাজ করা। অগ্নি পরীক্ষা অর্থ হচ্ছে কঠিন পরীক্ষা। অষ্টরম্ভা মানে কোনো কাজে ফাঁকি দেওয়া বা কাজ করা। লিখিত 43তম বিসিএসে আসছিল অঞ্চল প্রভাব হলো স্ত্রীর প্রভাব, অক্ষরে সম্পূর্ণভাবে। অকাল কুষাণ্ড মানে অপদার্থ বা অকেজ। লিখিত 21তম বিসিএসে আসছিল অগত্যা মধুসূদন, এর মানে হচ্ছে অনন্যোপায় হয়ে। অক্কা পাওয়া মারা যাওয়া, অন্ধকার দেখা হতবুদ্ধি। অজগর বৃত্তি অর্থ হচ্ছে আলসেমি। অদৃষ্টের পরিহাস এর অর্থ হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা। অন্তর্টিপনি এর অর্থ হচ্ছে গোপন ব্যথা বা মর্মপীড়াদায়ক ব্যথা। অহিনকুল সম্বন্ধ বা দা কুমড়ার সম্পর্ক এর অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। অস্থির পঞ্চক শব্দের অর্থ হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়, মানে হচ্ছে কি করবে যে বুঝতে পারে না, তাকে কিংকর্তব্য বিমূঢ় বলে। অক্ষয় বট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন ব্যক্তি। অষ্টকপাল শব্দের অর্থ হচ্ছে হতভাগ্য। অকালপক্ষ মানে ইছড়ে পাকা, অল্প বয়সে যে পেকে যায়। অপগণ্ড মানে হচ্ছে অকর্মণ্য বা অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ অল্প বয়স্ক কিশোর বয়স্ক বোঝায়। অশ্বমেধ যজ্ঞ মানে বিপুল আয়োজন। অঙ্কুশ তাড়না এর অর্থ হচ্ছে অন্তর্গত আঘাত। আসলে মুষল নেই ঢেকি ঘরে চাঁদোয়া এর অর্থ হচ্ছে উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব। এটা 36তম লিখিত বিসিএসে আসছিল 28 ছেলে অর্থ হচ্ছে দুর্বল ছেলে। অন্ধিসন্ধি এর অর্থ হচ্ছে ফাঁকফোকর বা গোপন তথ্য। অম্বল চাখা এর অর্থ হচ্ছে ক্রমাগত জায়গা বদল করা বা পরিবর্তন করা। অগস্ত্য যাত্রা হলো শেষ বিদায় এর অর্থ বা চিরদিনের জন্য প্রস্থান করা। আচাভুয়ার ভোম্বাচাক এর অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। অনুরোধে ঢেকে গেলা এর অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অঘাচণ্ডী বা অঘারাম বা অগাকাণ্ড এসবগুলোর অর্থ হচ্ছে বোকা বা নির্বোধ লোক। অন্ধের জ্যোষ্ঠী বা অন্ধের নারী এর অর্থ হচ্ছে একমাত্র সন্তান বা একমাত্র অবলম্বন। এটা লিখিত 23তম বিসিএসে আসছিল। আকাশ থেকে পড়া অপ্রত্যাশিত কোনো কিছু ঘটা। আকাশ কুসুম অর্থ হচ্ছে অবাস্তব বা অলিক ভাবনা। এটা লিখিত 17 এবং 20 দুয়োটা বিসিএসে আসছিল। আমতা করা ইতস্তত করা আদায় কাজ কলায় অর্থ হচ্ছে শত্রুতা। অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার 2017তে আসছিল এটা আদায় কাজ কলায় শত্রুতা। আদিক্ষেতা মানে হচ্ছে ন্যাকামি। আমরা কাঠের ঢেকি অর্থ হচ্ছে অপদার্থ। এটা 4 বার লিখিততে আসছিল, 4 বার লিখিত বিসিএস। 18তম বিসিএস, 24 বিসিএস,
27তম বিসিএস এবং 40তম বিসিএস আসছিল। আমরা কাঠের ঢেকি অপদার্থ। আকাশে তোলা অর্থ হচ্ছে অতিরিক্ত প্রশংসা করা। আকাশ পাতাল মানে হচ্ছে প্রচুর ব্যবধান। আক্কেল সালামি অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। বোকামি করার কারণে সে যে পানিশমেন্ট পেয়েছে সেটাকেই বলা হয় আক্কেল সালামি। আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ ধনী হওয়া। আট কপালে হতভাগ্য, 44তম বিসিএস ছিল এটা। আতে ঘা মনে ব্যথা পাওয়া। আষাঢ়ে গল্প, আজগুবি গল্প। আড়ি পাতা অর্থ হচ্ছে লুকিয়ে লুকিয়ে শোনা। আকাশ ধরা অর্থ হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়া। আকাশে থুতু ফেলা নিজেরই ক্ষতি করা। আকাঠ মূর্খ অর্থ হচ্ছে নিরেট বোকা। আশারান্ত বেলা মানে হচ্ছে দীর্ঘস্থায়ী বেলা। আকাশের চাঁদ দুর্লভ বস্তু। আকাশ ভেঙে পড়া হঠাৎ বিপদ হওয়া। আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করা। 15তম লিখিত বিসিএস ছিল আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করা। আক্কেল গ্রুম মানে হচ্ছে হতবুদ্ধি বা স্তম্ভিত। আধা খেচড়া মানে হচ্ছে বিশৃঙ্খলা। আদার ব্যাপারী সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি। আমরাগাছি করা এর অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ তোষামোদ। আগ্রম বাগ্রম অর্থ হচ্ছে অর্থহীন কথা। শুধু শুধু যে কথাবার্তা বলা সেটাই হলো আগ্রম বাগ্রম, যে কথার কোনো অর্থ নেই, কোনো আগামাথা নেই। 18 মাসে বছর দীর্ঘসূত্রিতা। 44তম লিখিত বিসিএস ছিল আলালের ঘরে দুলাল অতি আদুরে নষ্ট পুত্র। 15তম লিখিত এবং 21তম লিখিত বিসিএস এসেছিল ঈদের চাঁদ হলো অতি আকাঙ্ক্ষিত বস্তু। লিখিত 27তম বিসিএস এটা এসেছিল ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য। এটি লিখিত 35তম বিসিএস আসছিল ইয়ারবক্সি অর্থ হচ্ছে বন্ধু বান্ধব। পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক 2015 সালের পরীক্ষাতে এটা আসছিল। ইতর বিশেষ অর্থ হচ্ছে পার্থক্য, 2বার আসছিল বিসিএস, একবার প্রিলিতে একবার রিটেনে। 24তম রিটেন, 44তম প্রিলি বিসিএস। ঈদের চাঁদ অর্থ হচ্ছে অতি আকাঙ্ক্ষিত বস্তু। ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য, এটা 43তম লিখিততে আসছিল 35-এর সাথে। ইলশে গুড়ি অর্থ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। ইচড়ে পাকা অকালপক্ষ। উজানের কই হলো সহজলভ্য। উড়নচণ্ডী অর্থ হচ্ছে অমিতব্যয়ী বা উচ্ছৃঙ্খল, এটা অনেকগুলো পরীক্ষাতে আসছিল। উভয় সংকট অর্থ হচ্ছে শাখের করাত, যেদিকে যায় সেদিকেই বিপদ বা যে সেদিকে সমস্যা, এটা হলো উভয় সংকট। উড়ে এসে জুড়ে বসা অনধিকার চর্চা করা। 19-20 মানে হচ্ছে সামান্য পার্থক্য। উপসী সারপোকা অর্থ হচ্ছে অভাবগ্রস্ত লোক। উড়ন পেকে মানে অপব্যয়ী। উনপাজুরে মানে হতভাগ্য বা অপদার্থ বা দুর্বল। বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ক্যাশফের পরীক্ষায় 2010 আসছিল। 49-64 প্রায় সম্পূর্ণ। 49 বায়ু অর্থ হচ্ছে পাগলামি। একচোখা অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্ট, মানে কোনো একজনের পক্ষ নিয়ে কথা বলে হলো একচোখা। এক হাত লওয়া মানে হচ্ছে প্রতিশোধ নেয়া। এলাহি কাণ্ড হলো বিরাট আয়োজন। এক কথার মানুষ দৃঢ় সংকল্প ব্যক্তি। এক বনে দুই বাঘ মানে হচ্ছে প্রবল প্রতিদ্বন্দ্বী। এন্ডায় গন্ডায় গোজামিল দেয়া। একাদশে বৃহস্পতি, এটা 5বার বিসিএস পরীক্ষা আসছিল এই একাদশে বৃহস্পতি, যার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়
বা সুসময়। এক ঢিলে দুই পাখি, এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন। এলোপাতাড়ি অর্থ হচ্ছে বিশৃঙ্খলা করা। ওষুধ পড়া মানে হচ্ছে প্রভাব পড়া। ঔষধ ধরা অর্থ হচ্ছে সক্রিয় হওয়া। ওষুধ করা অর্থ হচ্ছে বশ করা। ওঝার বেটা বনগরু এর অর্থ হচ্ছে জ্ঞানী লোকের মূর্খ সন্তান। 35তম লিখিত বিশেষ এটা আসছিল। ওঝার বেটা বনগরু, জ্ঞানী লোকের মূর্খ সন্তান। কাঁচা হাত হলো অপক্ষ মানে ইমেচিওর। কাগুজে বাঘ অর্থ হচ্ছে মিথ্যা জুজু মানে মিথ্যা ঘটনা বা কাহিনী। কলির সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত হওয়া, খারাপ সময় শুরু হওয়া, তাকে বলে কলির সন্ধ্যা। কাঁচা পয়সা যার অর্থ হচ্ছে নগদ উপার্জন। কেবলা হাকিম, কেবলা হাকিম মানে হচ্ছে অনভিজ্ঞ লোক। কলকে পাওয়া, কলকে পাওয়া মানে হচ্ছে পাত্তা পাওয়া। কাঠের পুতুল মানে হচ্ছে নির্জীব বা অসার, যার প্রাণ নেই। মেইন কথা হলো এটা, সেটা হলো কাঠের পুতুল। করাতের দাঁত হলো উভয় সংকট। কোনো ব্যাং সীমিত জ্ঞান। কাঁচা ঢিলা, কাঁচা ঢিলা মানে হচ্ছে অসাবধান। এটা কম্বাইন্ড 8 ব্যাংকস অফিসার জেনারেল 2022 পরীক্ষা আসছিল। কাঁচা ঢিলা মানে হচ্ছে অসাবধান। কেতাদুরস্ত, কেতাদুরস্ত মানে হচ্ছে পরিপাটি। কাঁঠালের আমসত্ত্ব এর অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার, কারণ কাঁঠালের আমসত্ত্ব তৈরি করা সম্ভব না, এজন্য হলো অসম্ভব ব্যাপার। কাটার জ্বালা অর্থ হচ্ছে অসহ্য দুঃখ বা কষ্ট। কই মাছের প্রাণ হলো দীর্ঘজীবী, কারণ কই মাছ অল্প পানিতেও বাঁচতে পারে, এজন্য ওইখান থেকে এই বাগধারাটা আসছে। কই মাছের প্রাণ দীর্ঘজীবী, এটা লিখিত 20তম বিসিএসে আসছিল। কুম্ভকর্ণের নিদ্রা হলো দীর্ঘদিনের আলস্য, অর্থাৎ যে অনেক অলস। কান খাড়া করা মনোযোগী হওয়া। কান ভারী করা কুপরামর্শ দেয়া। কাকনিদ্রা অগভীর সতর্ক নিদ্রা। কেচে গন্ডুস অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা। কুরুক্ষেত্রের কাণ্ড অর্থ হচ্ছে মহাকলহ। কান পাতলা অর্থ হচ্ছে যে সহজেই বিশ্বাস করে, কেউ কিছু বললেই সহজেই সেটা বিশ্বাস করে ফেলে, এমন লোককে বলা হয় কান পাতলা লোক। এটা লিখিত 10 বিসিএস, 18 বিসিএস, 22 বিসিএস 3বার আসছিল এর আগে। কলুর বলদ, কলুর বলদ অর্থ হচ্ছে একটানা খাটুনি। কান কাটা অর্থ হচ্ছে বেহায়া। কানে খাটো যে কম শুনতে পায় তাকে কানে খাটো বলে। আজ যার কোনো লজ্জা শরম বোধ নাই তাকে কান কাটা বলে। কুল কাঠের আগুন অর্থ হচ্ছে তীব্র জ্বালা, এটা লিখিত 44তম বিসিএসে আসছিল। কচ্ছপের কামড় অর্থ হচ্ছে নাছোড় বান্দা, অর্থাৎ কচ্ছপ যদি একবার কামড় দিয়ে কোনো কিছুকে ধরে তাহলে সে সহজে সেটাকে ছাড়ে না, তাই কচ্ছপের কামড় হচ্ছে নাছোড় বান্দা। কড়াই গন্ডায় পুরোপুরি বা সম্পূর্ণ। কংসমামা নির্মম আত্মীয়। কুরের বাদশা ভয়ানক অলস, ভয়ানক অলস ব্যক্তিকে কুরের বাদশা বলা হয়। কাকভূষণ্ডী, কাকভূষণ্ডী শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ ভেজা। কানে তোলা কোনো কথা উত্থাপন করা। কথার ফুলঝুরি বাকপটুতা। করি কপালে ভাগ্যবান। কাষ্ঠ হাসি অর্থ হচ্ছে কৃত্রিম হাসি। কলির সন্ধ্যা দুর্দিনের সূত্রপাত হওয়া।
কায়দা হওয়া হলো বশে আনা। কার্তিকের ঝড় অসময়ে ঝড়। কাবুতে পাওয়া বাগে পাওয়া। কুবেরের ভাণ্ডার অফুরন্ত ঐশ্বর্য। কুচো বাসন ছোটোখাটো থালা বাটি বা থালা বাসনকে কুচো বাসন বলে। কুমড়ো কাটা বট ঠাকুর অকর্মণ্য লোক। কুমিরের সান্নিপাত হলো অসম্ভব ব্যাপার। কেউকেটা অর্থ হচ্ছে সামান্য। কেল্লাফতে হলো জয়লাভ করা। কচুবনের কালা চাঁদ অপদার্থ। কপাল ফেরা অর্থ হচ্ছে সৌভাগ্য লাভ করা। কালে ভদ্রে মানে কদাচিৎ, মানে খুব কম ঘটে কোনো কিছু, তাকে কালে ভদ্রে বলে। কাঁচা ধানে মই দেয়া তৈরি জিনিস নষ্ট করা। কাঁটা দিয়ে কাঁটা তোলা শত্রু দিয়ে শত্রু নিধন করা। ক অক্ষর গোমাংস অর্থ হচ্ছে অশিক্ষিত ব্যক্তি বা বর্ণ পরিচয়হীন ব্যক্তি। খণ্ড প্রলয় মানে হচ্ছে তুমুল কাণ্ড। খিচুড়ি পাকানো অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা বা কোনো কিছুকে জটিল করা। খণ্ড কপাল দুর্ভাগ্য বা মন্দ ভাগ্য। ক্ষুদে রাক্ষস পেটুক মানুষ, পেটুক মানুষকে ক্ষুদে রাক্ষস বলা হয়। খাতা খোলা লেনদেন শুরু করা। খয়ের খা মানে চাটুকার। খোদার উপর খোদকারী অর্থ হচ্ছে অসঙ্গত হস্তক্ষেপ করা। খোদার খাসি অর্থ হচ্ছে চিন্তাভাবনাহীন লোক বা হৃষ্টপুষ্ট লোক, যার কোনো চিন্তাভাবনা নাই, শুধু সারাদিন খায় আর ঘুমায়, সে তাকেই বলে খোদার খাসি। খাল কেটে কুমির আনা নিজ দোষে বিপদে পড়া। গণেশ উল্টানো ফেল মারা। গোদের উপর বিস্ফোরা যন্ত্রণার উপর যন্ত্রণা হওয়া। গোকুলের সার স্বেচ্ছাচারী ব্যক্তি। বা ভবঘুরে। গা ঢাকা দেয়া আত্মগোপন করা। গভীর জলের মাছ সুচতুর ব্যক্তি। গড্ডলিকা প্রবাহ অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহ এটা গড্ডল শব্দ থেকে আসছে। গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। ভেড়ারা কোন দিকে যাবে এটা ওরা বুঝতে পারে না, তাই সামনে যে ভেড়াটা থাকে সেটা যেই দিকে যায় পিছনের ভেড়াগুলা তাকে শুধু অনুসরণ করে। আর গড্ডল শব্দের অর্থ যেহেতু ভেড়া, তাই ভেড়ার প্রবাহ অর্থাৎ ভেড়াদের মতো এরকম অন্ধ অনুকরণ করা। গোমূর্খ, গোমূর্খ অর্থ হচ্ছে জড়বুদ্ধি। গৌরচন্দ্রিকা অর্থ হচ্ছে ভূমিকা বা ভনিতা করা। গয়ঙ্গচ্ছ মানে ঢিলেমি করা কোনো কিছুতে। গলায় পা দেওয়া পীড়ন করা মানে অত্যাচার করা। গুরুচণ্ডালী উঁচু নিচুর সহাবস্থান। গৌরী সেনের টাকা অর্থ হচ্ছে অফুরন্ত অর্থ। এই পেজের অনেকগুলাই, সবগুলাই প্রায় লিখিত বিশেষে পরীক্ষাতে আসছিল। ঘুরে বালি, ঘুরে বালি শব্দের অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। 21তম বিসিএস আর 24তম লিখিত বিসিএসে আসছিল। গোবরে পদ্মফুল অর্থ হচ্ছে নিচ কুলে মহৎ ব্যক্তি। গোবর গণেশ অর্থ হচ্ছে অকর্মণ্য বা নিরেট মূর্খ, এটাও 2টা পরীক্ষায় আসছিল। গায়ে পড়া অর্থ হচ্ছে
অনধিকার চর্চা করা। লিখিত 18তম বিসিএসে এটা আসছিল। গোল্লায় যাওয়া অর্থ হচ্ছে অধপাতে যাওয়া। গোয়ার গোবিন্দ অর্থ হচ্ছে নির্বোধ অথচ হঠকারী। গোড়ায় গলদ অর্থ হচ্ছে শুরুতেই ভুল। 15তম লিখিত বিসিএস এবং 34তম লিখিত বিসিএস এটা আসছিল। গোড়ায় গলদ শুরুতেই ভুল। গোফ খেজুরে অর্থ হচ্ছে নিতান্ত অলস। লিখিত 13তম বিসিএসে এটা আসছিল। গাছ পাথর অর্থ হচ্ছে হিসাব নিকাশ। গুবলেট করা অর্থ হচ্ছে ভেস্তে দেওয়া। গায়ে কাটা দেয়া অর্থ হচ্ছে ভয়ে শিউরে ওঠা। ঘাঘু বাগদাটির অর্থ হচ্ছে অভিজ্ঞ বা চালাক। ঘাটের মরা এর অর্থ হচ্ছে অতিবৃদ্ধ। ঘটিরাম শব্দের অর্থ হচ্ছে অপদার্থ বা অযোগ্য। ঘোড়া রোগ শব্দের অর্থ হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ। ঘোড়ার ডিম অর্থ হচ্ছে অলিক বস্তু। ঘর ভাঙানো অর্থ হচ্ছে সংসার বিনষ্ট করা। ঘোড়ার ঘাস কাটা মানে হচ্ছে বাজে কাজ করা। ঘুঘু চড়ানো শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ করা। ঘুটে পড়ে গোবর হাসে অর্থ হচ্ছে নিজের অবশ্যম্ভাবী বিপদ সম্পর্কে অজ্ঞানতা। সামনে যে নিজের বিপদ আছে সেটা সে জানে না, না জেনে সে আনন্দে লাফাইতে থাকে, সেটাকে বলে ঘুটে পড়ে গোবর হাসে। এটা লিখিত 35 এবং 37তম বিসিএসে আসছিল। ঘাটমানা অর্থ হচ্ছে অন্যায় স্বীকার করা। ঘোড়ার কামড় অর্থ হচ্ছে দৃঢ় পণ। ঘণ্টা গরুর অর্থ হচ্ছে অকর্মণ্য লোক। চিনির বলদ শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল পরিশ্রম বা পরিশ্রম কাতর। চোখের মণি অর্থ হচ্ছে অত্যন্ত প্রিয় বস্তু। চটকের মাংস মানে হচ্ছে সামান্য জিনিস। চোখ পাকানো অর্থ হচ্ছে ক্রুদ্ধ হওয়া মানে রাগ হওয়া। চশমখোর অর্থ হচ্ছে বেহায়া বা নির্লজ্জ। চোখের পর্দা মানে হচ্ছে চক্ষু লজ্জা। চড়ুই পাখির প্রাণ মানে হচ্ছে ক্ষীণজীবী প্রাণ। চোখের বালি মানে শত্রু বা অপ্রিয় ব্যক্তি। চাঁদের হাট মানে হচ্ছে প্রিয়জনের সমাগম। এটা লিখিত 13 বিসিএস, লিখিত 38 বিসিএস, আবার প্রিলি 21 বিসিএসে আসছিল। চুনোপুটি মানে হচ্ছে সামান্য লোক। চোখে সর্ষে ফুল দেখা অর্থ হচ্ছে বিপদে দিশেহারা হওয়া। চিত্রগুপ্তের খাতা অর্থ হচ্ছে যে খাতায় সব কিছু পাওয়া যায়, পাপ পুণ্যের নির্ভুল হিসাব। এটা লিখিত 35তম বিসিএসে আসছিল। চর মেরে গড় করা, আগে অপমান করে শেষে সম্মান করা, তাকে বলে চর মেরে গড় করা। এটা লিখিত 25তম বিসিএসে আসছিল। সূচর কেত্তন অর্থ হচ্ছে অবিরাম কলহ। ছাতা দিয়ে মাথা রাখা অর্থ হচ্ছে সামান্য উপকার করা বা বিপদে সাহায্য করা। ছটফটানি অর্থ হচ্ছে উদ্বিগ্ন বা অস্থিরতা। ছাই ফেলতে ভাঙা কুলো এর অর্থ হচ্ছে সামান্যের বিশেষ প্রয়োজন। ছাই চাপা আগুন এর অর্থ হচ্ছে প্রকাশিত প্রতিভা। জগদ্দল পাথর এর অর্থ হচ্ছে গুরুভার। জিলাপির প্যাঁচ অর্থ হচ্ছে কুটিলতা। জলাঞ্জলি দেওয়া এর অর্থ হচ্ছে বিসর্জন দেয়া। জড়ভরত অর্থ হচ্ছে নিষ্ক্রিয় ব্যক্তি। জলে কুমির ডাঙায় বাঘ মানে উভয় সংকট। জলের দাগ মানে ক্ষণস্থায়ী। জো হুকুম বা জো হুজুর এর অর্থ তোষামোদকারী। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এর অর্থ হলো ছোট বড় সব কাজ করা বা পারা। ঝাঁকের কই অর্থ একই দলের লোক।
টাকা শ্রাদ্ধ এর অর্থ হচ্ছে প্রচুর টাকা অপব্যয় করা। টেক্কা দেয়া বা টেক্কা মারা এর অর্থ পরাজিত করা। টিকা ভাষ্য এর অর্থ হচ্ছে দীর্ঘ আলোচনা। টনক নড়া মানে সজাগ হওয়া। টাকার কুমির, টাকার কুমির হলো যে বিত্তশালী ব্যক্তি তাকে টাকার কুমির বলে। টপ্পা মারা মানে হচ্ছে দায়িত্বহীন জীবন যার, কোনো দায়িত্ব নেই, তাকে বলে টপ্পা মারা। ঠাট বজায় রাখা মানে হচ্ছে অভাব চাপা রাখা। ছোট জগন্নাথ অর্থ হচ্ছে অকর্মণ্য। ঠোঁট ফুলানো অর্থ অভিমান করা। ঠকবাস্তে গা উজার এর অর্থ যেখানে মন্দের ভাগ বেশি। লিখিত 40তম বিসিএসে আসছিল। ঠকবাস্তে গা উজার যেখানে মন্দের পরিমাণ বেশি বা ভাগ বেশি। ঠেক খাওয়া অর্থ হলো বাধা পাওয়া। ঠোঁটকাটা, ঠোঁটকাটা অর্থ হচ্ছে স্পষ্টভাষী। 20তম বিসিএসে আসছিল। ডাকাবুকো, ডাকাবুকো মানে দুরন্ত বা নির্ভীক যে। ডামাডোল, ডামাডোল মানে গোলযোগ। 17তম বিসিএস আর 34তম লিখিত বিসিএস আসছিল। 2টা লিখিত বিসিএস আসছিল। ডামাডোল, ডামাডোল মানে গোলযোগ। ডুমুরের ফুল মানে বিরল বস্তু। ডাকের সুন্দরী মানে অত্যন্ত সুন্দরী। ডান হাতের ব্যাপার বা দক্ষিণ হাতের ব্যাপার মানে হচ্ছে ভোজন। ঢেকির কচকচি মানে হচ্ছে কলহ। ঢাকের বায়া মানে মূল্যহীন বা অপ্রয়োজনীয়। ঢেকির কুমির অপদার্থ। ঢং করা মানে ন্যাকামি করা। ঢাক পড়ে যাওয়া মানে চারদিকে প্রচার হওয়া। কোনো সংবাদ চারদিকে প্রচার হলে সেটাকে বলে ঢাক পড়ে যাওয়া। ঢিমে তেতালা মানে হচ্ছে মৃদু গতি বা এটাকে অলসও বলে। ঢাকের কাঠি মোসাহেব 22তম প্রিলি আর 23তম প্রিলি বিসিএসে আসছিল। ঢাকের কাঠি মোসাহেব। তুর্কি নাচন মানে হচ্ছে নাজেহাল অবস্থা। তিলকে তাল করা অতিরঞ্জিত করা। খরচ, খরচ মানে হচ্ছে বাজে খরচ। তামার বিষ, তামার বিষ হলো অর্থের কুপ্রভাব। তামার বিষ মানে হলো অর্থের কুপ্রভাব। 2বার লিখিত বিসিএসে আসছিল 35 আর 40। তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব। তয়নাত করা স্থির করা। তক্কে তক্কে থাকা হলো গোপনে সতর্ক থাকা। তেল নুন লকড়ি বা লাকড়ি হলো মৌলিক প্রয়োজন। তালপাতার সেপাই হলো অতিশয় দুর্বল ব্যক্তি। 38তম লিখিততে আসছিল। তালপাতার সেপাই অতিশয় দুর্বল ব্যক্তি। তাসের ঘর হলো ক্ষণস্থায়ী বস্তু। ত্রিশঙ্কু দশা মানে উভয় দিকেই সংকট, মানে দোটানো অবস্থা বা উভয় সংকট। তীর্থের কাক অর্থ হলো সাগ্রহে প্রতীক্ষাকারী, যে অনেক আগ্রহ নিয়ে প্রতীক্ষা করতেছে অনেকক্ষণ ধরে। লিখিত 10ম বিসিএসে এটা ছিল তীর্থের কাক সাগ্রহে প্রতীক্ষাকারী। তুলসী বনের বাঘ মানে হচ্ছে ভণ্ড। এটা 3-4টা পরীক্ষাতে আসছিল। তুবড়ি ছোটা, তুবড়ি ছোটা মানে হচ্ছে বেশি কথা বলা। থ বনে যাওয়া মানে হলো স্তম্ভিত হওয়া, কোনো কিছু দেখে স্তম্ভিত হয়ে যাওয়া, বাকরুদ্ধ হয়ে যাওয়া, সেটাকে বলে থ বনে যাওয়া। থানা পুলিশ করা অর্থ হলো নালিশ করা। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর এর অর্থ হলো একঘেয়েমির চূড়ান্ত। 35 লিখিত 35 আসছিল। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর এর অর্থ একঘেয়েমির চূড়ান্ত। দা কুমড়া সম্পর্ক মানে হচ্ছে শত্রুতা। দক্ষযজ্ঞ মানে হলো ব্যাপক আয়োজন। দহরম মহরম মানে হলো অন্তরঙ্গতা। দহলা নহলা করা, ইতস্তত করা।
ধনুর্ভঙ্গ পণ, কঠিন প্রতিজ্ঞা। ধোপার গাধা অর্থ হলো ভারবাহী। ধরি মাছ না ছুঁই পানি হলো কৌশলে কার্য উদ্ধার করা। ধর্মপুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধার্মিক। ধোপে টেকা এর অর্থ হলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ননির পুতুল, ননির পুতুল অর্থ হলো শ্রমবিমুখ, যে কাজ করতে চায় না, অলস। নয় ছয়, নয় ছয় মানে অপচয় বা অপব্যয়। এই ননির পুতুল, ধোপে টেকা, নয় ছয় এগুলো সব লিখিত বিশেষ আসছিল। নবমী দশা, মূর্ছা। নাটের গুরু, নাটের গুরু মানে মূল নায়ক। নদের চাঁদ, নদের চাঁদ সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। নারদের ঢেকি, বিবাদের বিষয়। নজর দেওয়া, কুদৃষ্টি। নেই আকড়া, নেই আকড়া অর্থ হলো একগুয়ে। নারাবুনে, নারাবুনে মানে হলো মূর্খ ব্যক্তি। ৯৯-এর ধাক্কা, ৯৯-এর ধাক্কা মানে সঞ্চয়ের প্রবৃদ্ধি। ২৩তম পিলি বিসিসার ছিল ৯৯-এর ধাক্কা, সঞ্চয়ের প্রবৃত্তি। নকশা করা, ন্যাকামি করা। পটল তোলা, মারা যাওয়া। পাথরে পাঁচকিল, সুখের সময়। পুঁটি মাছের প্রাণ, ক্ষীণজীবী। পুঁটি মাছের প্রাণ, তারপর চড়ুই পাখির প্রাণ, এগুলো সব ক্ষীণজীবী। আর কই মাছের প্রাণ হলো দীর্ঘজীবী। পায়াভারী, পায়াভারী এটা অনেকগুলা পরীক্ষাতে আসছিল, যার অর্থ হলো অহংকার। লিখিত ১১, ২০, ২২ বিসিএসে আসছিল। আবার কন্ট্রোলার জেনারেল অডিটর ২০১৭ সালের পরীক্ষাতে আসছিল। পায়াভারী শব্দের অর্থ হলো অহংকার। পঞ্চত্ব প্রাপ্ত হওয়া, মারা যাওয়া। পোয়া ১২ সুসময়। পয়মন্ত অর্থ হলো সুলক্ষণযুক্ত। পয়মন্ত অর্থ হলো সুলক্ষণযুক্ত। পর্বতের মুশিক প্রসব, এটা ১৩তম লিখিত বিসিএসে আসছিল। বিরাট সম্ভাবনা আমার সামান্য প্রাপ্তি। বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি, অনেক কিছু ঘটার কথা ছিল কিন্তু অল্প কিছু ঘটছে। পর্বতের মুশিক প্রসব, বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি। ফপর দালালি মানে হচ্ছে অতিরিক্ত চালবাজি করা, ফেকলু পার্টি, কদরহীন লোক। ফোড়ন দেওয়া, ফোড়ন দেওয়া মানে হলো টিপ্পনি কাটা। ফোড়ন দেয়া বা কাটা হলো উত্তেজনাকর টিপ্পনি কাটা। বড়র পিড়িতি বালির বাঁধ হলো ভঙ্গুর। বর্ণচোরা মানে কপটচারী। বুদ্ধির ঢেকি এর অর্থ হলো নির্বোধ লোক। বসন্তের কোকিল মানে সুসময়ের বন্ধু। বাঘের দুধ বা বাঘের চোখ যদি আসে দুধের বোতলে, দুয়োটারই অর্থ হলো দুঃসাধ্য বস্তু। বর্ণচোরা আম মানে হচ্ছে কপট ব্যক্তি, বা শুধু বর্ণচোরা থাকলেও সেটা হবে কপট ব্যক্তি। বকধার্মিক বা বিরল তপস্বী মানে হচ্ছে ভণ্ড সাধু। বক দেখানো মানে অশোভন বিদ্রূপ করা। ব্যাঙের সর্দি হলো অসম্ভব ঘটনা। ব্যাঙের আধুলি সামান্য ধনে অহংকার যার। বালির বাঁধ হলো ক্ষণস্থায়ী বস্তু। বিদুরের খুদ এর অর্থ হলো শ্রদ্ধার সামান্য উপহার। বিসমিল্লায় গলদ মানে শুরুতেই ভুল বা গোড়ায় গলদ। বচন বাগিস এর অর্থ হলো কথায় পটু। ১২-১৭ খুঁটিনাটি
বয়সের গাছ পাথর না থাকা, অত্যন্ত বৃদ্ধ। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া, মানে হচ্ছে হঠাৎ অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ করা। এটা লিখিত 37তম বিসিএসে আসছিল। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া, এর অর্থ হলো হঠাৎ অপ্রত্যাশিতভাবে সৌভাগ্য লাভ করা। বাগে পাওয়া মানে হলো কায়দায় পাওয়া। বামনের গরু হলো যে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে, বেশি কাজ করবে কিন্তু অর্থ কম পাবে, হলো বামনের গরু। বিড়ালের আড়াই পা মানে হলো বেহায়াপনা। বামন হয়ে চাঁদে হাত দেয়া, অসম্ভব কিছু পাওয়ার চেষ্টা করা, নিজের সামর্থ্য অনুযায়ী যা পাওয়ার কথা তার থেকে আরও বেশি পাওয়ার চেষ্টা করা। বাসখাই আওয়াজ, এর অর্থ হলো কর্কশ, অত্যন্ত কর্কশ কণ্ঠজার। বজ্র আটনি ফোসকা গেরো, এর অর্থ হলো বাইরে আড়ম্বর কিন্তু ভেতরে শূন্যতা, মানে বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট যেটাকে বলে, তো সেটা হলো বইয়ের ভাষা হলো বাইরে আড়ম্বর ভেতরে শূন্যতা। এটাই হলো বজ্র আটনি ফোসকা গেরো। ভুইফোর, ভুইফোর শব্দের অর্থ হলো অপব্যয়। ভুইফোর শব্দের অর্থ হলো অর্বাচীন বা নতুন। ভূতের বাপের শ্রাদ্ধ অর্থ হলো অপব্যয়। ভিজে বেড়াল, ভিজে বেড়াল মানে হলো কপটচারী। ভরাডুবি, ভরাডুবি মানে সর্বনাশ। ভূষণ্ডির কাক হলো দীর্ঘায়ু ব্যক্তি। ভেড়ার পাল বা গড্ডলিকা প্রবাহ একই অর্থ হলো অন্ধ অনুকরণ বা অন্ধ অনুসরণ। ভেড়াক্রান্ত হলো শ্রেষ্ঠ বোকা। বিশ্বের প্রতিজ্ঞা, এর অর্থ হলো অনর সংকল্প। ভূতের বাপের শ্রাদ্ধ অর্থ হলো অত্যধিক ব্যয় করা। মাছের মা, এর অর্থ হলো নির্মম বা নিষ্ঠুর। মানিকজোর, মানিকজোর শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। মান্ধাতার আমল, মান্ধাতার আমল মানে অতি প্রাচীনকাল। মেনিমুখ, মেনিমুখ মানে সলজ্জ। মণিহারা ফণি মানে হলো প্রিয় বস্তু হারানো অস্থির ব্যক্তি। মাকাল ফল, অন্তঃশ্বাসশূন্য। মাছের মায়ের পুত্র শোক, কপট বেদনাবোধ। মগের মুল্লুক মানে অরাজক অবস্থা বা অরাজক দেশ। মহাভারত অশুদ্ধ, বড় রকমের অপরাধ। মিশ্রি সুরি অর্থ হলো মুখে মধু অন্তরে বিষ। মাথায় আকাশ ভেঙে পড়া অর্থ হলো আকস্মিক বিপদ। ম্যাও ধরা মানে দায়িত্ব নেওয়া। মাটি খাওয়া মানে হচ্ছে বোকার মতো কাজ করা। মগজ ধোলাই, ধারণা পাল্টিয়ে দেওয়া। মন না মতি, এর অর্থ হলো মানব চিত্তের অস্থিরতা, কি করবে বুঝতে পারে না। রাশভারী অর্থ হলো গুরু গম্ভীর। রাবণের চিতা অর্থ হলো চির অশান্তি। রামগুরু সানা হলো গোমরামুখ লোক। রক্ত গঙ্গা করা মানে খুনাখুনি করা। রাঘব বোয়াল সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। রাবণের গোষ্ঠী হলো বড় পরিবার। রকচটা অল্পেই যা যে রেগে যায়। লম্বা দেওয়া মানে চম্পট দেয়া। লেফাফা দুরস্ত হলো বাইরে পরিপাটি। লেজে গোবরে মানে হলো বিশৃঙ্খলা। লম্বা দেয়া, চম্পট দেয়া, লেজে গোবরে হলো বিশৃঙ্খলা। শকুনি মামা কুচক্রী লোক। শিরের সংক্রান্তি, এটা অনেকগুলা পরীক্ষাতে আসছিল। শিরের সংক্রান্তি মানে আসন্ন বিপদ।
শরতের শিশির মানে হচ্ছে সুসময়ের বন্ধু। শ্যাম রাখি না কুল রাখি মানে হচ্ছে উভয় সংকট। শিকায় তোলা, শিকায় তোলা মানে স্থগিত করা। শাখের করাত, দুই দিকে বিপদ বা উভয় সংকট। শালগ্রামের শোয়া বসা মানে নির্বিকার লোকের মনের অবস্থা। শিবরাত্রির সলতে মানে একমাত্র অবলম্বন বা একমাত্র সন্তান বা একমাত্র বংশধর। শাক দিয়ে মাছ ঢাকা, দোষ গোপনের বৃথা চেষ্টা করা। শিখণ্ডী খাড়া করা, আড়াল থেকে অন্যায় কাজ করা। 35তম লিখিততে আসছিল শিখণ্ডী খাড়া করা, আড়াল থেকে অন্যায় কাজ করা। 16 আনা মানে সম্পূর্ণ বা পুরোপুরি। নত্য, সত্যনত্য মানে হলো কাণ্ডজ্ঞান। ষাঁড়ের গো মানে প্রবল জেদ যার। ষাঁড়ের গোবর অকেজো বা অকর্মণ্য মানুষ। সাপের সূচগেলা অর্থ উভয় সংকটে পড়া। সোনায় সোহাগা মণিকাঞ্চন লিখিত 10ম BCSR ছিল সাপে নেউলে শত্রু ভাবাপন্ন। সাপে নেউলে বা দা কুমড়া এগুলো সব শত্রু ভাবাপন্ন। লিখিত 11 BCSR ছিল 717 অর্থ হলো অপ্রয়োজনীয় কথা। সবেধন নীলমণি লিখিত 23 BCSR ছিল যার অর্থ হলো একমাত্র অবলম্বন বা একমাত্র সন্তান। সবেধন নীলমণি আর শিবরাত্রির সলতে এই দুইটার মিনিংই সেম, একমাত্র অবলম্বন বা একমাত্র বংশধর বা একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে আর সবেধন নীলমণি সেম, এরা একে অপরের সমার্থক বাগধারা। সুখের পায়রা, সুখের পায়রা হলো সুসময়ের বন্ধু। সুখের পায়রা এটা সুসময়ের বন্ধু। শরতের শিশির এটাও সুসময়ের বন্ধু। সুখের পায়রা, শরতের শিশির। সাক্ষী গোপাল অর্থ হল নিষ্ক্রিয় দর্শক। লিখিত 38 আর 44তম BCSR ছিল সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক। সোনার পাথর বাটি মানে হচ্ছে অলিক বস্তু। লিখিত 27তম BCSR ছিল সপ্তমে চড়া অর্থ হলো প্রচণ্ড উত্তেজনা। সপ্তমে চড়া মানে হলো প্রচণ্ড উত্তেজনা। সুলুক সন্ধান, সুলুক সন্ধান অর্থ হলো খোঁজখবর। স্বর্গে বাতি দেওয়া মানে হচ্ছে বংশ রক্ষা করা। স্বর্গে বাতি দেয়া মানেও বংশ রক্ষা করা। সপ্তকাণ্ড রামায়ণ অর্থ হল বৃহৎ বিষয়। সোনার কাঠি রূপার কাঠি, বাঁচা মরার উপায়। 37তম BCSR ছিল লিখিত সাপের হাঁচি বেঁধে চেনে, অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেয়া যায় না। লিখিত 35তম BCSR ছিল হাতের লক্ষ্মী পায়ে ঠেলা অর্থ হলো সুযোগ হেলায় হারানো। হযবরল অর্থ বিশৃঙ্খলা। হারহদ্দ এর অর্থ নারী নক্ষত্র। লিখিত 25 ও 41 আসছিল। হরিষে বিষাদ হলো আনন্দে বিষাদ। এটা লিখিত 37তম BCSR ছিল হরিষে বিষাদ হলো আনন্দে বিষাদ। হারে বাতাস লাগা মানে হলো শান্তি পাওয়া। লিখিত 27তম BCSR ছিল। হাড় জুড়ানো, হাড় জুড়ানো মানে শান্তি পাওয়া। হাড় জুড়ানো বা হাড়ে বাতাস পাওয়া বা বাতাস লাগা সেম অর্থ, শান্তি পাওয়া। হস্তি মূর্খ মানে হলো বোকা। হাড় হাবাতে অর্থ হলো হতভাগ্য। হাত ভারী, হাত ভারী মানে কৃপণ। হরিহর আত্মা এর অর্থ হলো অন্তরঙ্গ। হরি ঘোষের গোয়াল
মানে হচ্ছে বহু বেকার লোকের আড্ডাখানা, একে বলে হরি ঘোষের গোয়াল। হাঘরে মানে গৃহহীন। হাতে জল না গলা, এর অর্থ হলো অতিশয় কৃপণ। হাতে জল না গলা, অতিশয় কৃপণ। হাত চালাও মানে তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি করা। অবশ্যই এই লেকচারটি ভালোভাবে কয়েকবার পড়ে ফেলবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।